হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো। পুজোর আগে এটা সুখবর বাংলার মানুষের কাছে। রবিবার সকালে হাওড়া স্টেশনে এর শুভারম্ভ হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন রেলের পদস্থ আধিকারিকরা। I have a reason for saying this. The Prime Minister's government is widely acknowledged has put many things back on the rails, to use an imagery from the Indian Railways, back on the rails. The economy has been put back on the rails. India's confidence has been put back on the rails. India's security has been put back on the rails. India's unity has been put. অন্য কোনো সরকারের সময় আমরা দেখতে পারি। আর আজকে সুকান্ত মজুমদার আপনাদের সামনে যে মন্ত্রী হিসাবে যে দাঁড়িয়ে আছে, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে দাঁড়িয়ে আছে, তার পেছনে যদি কারো বেশি রোল থাকে সে হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের রোল। কারণ রেলওয়ে যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করেছে আমার এলাকায়, সেই জন্য আমি রেলওয়েকে, মাননীয় রেলমন্ত্রীকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের এখান থেকে চালু হয়ে রাউরকেল্লা পর্যন্ত যাবে। বেশিরভাগটা সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে যদিও পড়ছে। আমাদের শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে, এই ইস্টার্ন রেলওয়ে থেকে। এই বন্দে ভারত এক্সপ্রেস একটা সাইন, একটা সিম্বল। ইট ইজ দ্য সিম্বল অফ এ চেঞ্জিং ইন্ডিয়া। ভারতবর্ষ যে পরিবর্তন হচ্ছে, ভারতবর্ষ যে হাই স্পিড ট্রেন চালাতে পারে, আমরা সেই দিকে এগোচ্ছি। আমরা যে সময় বড় হয়েছি, আর আজকে যে whole country is waited for several years, rather I should say 1000 years for this moment, and we are going through that moment. আমরা সেই সময়ের মধ্যে দিচ্ছি দিয়ে এটা কি রেল মন্ত্রী প্রধানমন্ত্রী উপহার। মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধের কথা শুনে, সুবিধের কথা মাথায় রেখে 3টে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল। আপনারা জানেন যে এই বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে। এই ধরনের হাই স্পিড ট্রেন, যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস, তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন, আমরা উপস্থিত ছিলাম। মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিলেন। এই বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে নর্মাল ট্রেন 2-2.5 ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছতে, সেখানে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছচ্ছে। এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েট করতে পারি, আমরা এটার সুবিধা নিতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে, পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে। এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগ কতটা নেওয়ার চেষ্টা করবেন বা কোনো প্ল্যানিং আদৌ আছে কি, কারণ রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহ আমরা দেখতে পাই।
আজকে যখন টালা থানা ওসিকে ফটো তোলা হচ্ছিল, যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে। কেন বেশি দেরি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম না। তখন সময় 9:30 বাজছে। আমাদের মুখ্যমন্ত্রী 9:30 অবধি জেগে থাকেন তা কিন্তু নয়। পরবর্তী সময় যখন আমরা টানা থানার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি, এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছেন, তাই মিটিং ক্যান্সেল করেছেন। দ্বিতীয় কোনো কারণ সন্দীপ